ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। চলো দেখি আজকের দিনটা আমি কিভাবে স্পেন্ড করি। আর এখন চলো দেখি কি সোমনাথ কি করছে। হয়ে গেলো সকাল সকাল, আমি ভাবলাম তুমি মনে হয় কিছু করছো। হ্যাঁ, একটু ওই WBCS এর পড়াগুলো দেখছি একটু, সামনে এক্সাম। কি কারেন্ট অ্যাফেয়ার্স? ও দেখো, তুমি বিশ্বাস না করে দেখো। আচ্ছা বাবা, ঠিক আছে। বন্ধু বেলা ঘুম থেকে উঠে না যদি বাবা মার সাথে একটু ফোনে কথা না বলি, মানে মনটা ঠিক ভালো লাগে না। মনে হয় যে কথা বললাম না এখনও পর্যন্ত বাবা মার সাথে, কী করছে, শরীরটা ঠিক আছে তো, সব কিছু ঠিকঠাক আছে তো। তো ওই জন্য আগে বাবা মার সাথে একটু কথা বলে নিই, তারপরে চাটা খাবো। চা খেতে গিয়েও চলে এলাম যে রিল্যাক্স একটু বাবা মার সাথে কথা বলে নিই। সোমনাথ পড়ছে ওইদিকে, কারেন্টটা ভালো লাগছিল না, তাই রুটি করে নিই, একটু ইপি করছি। বাবাকে আর সোমনাথকে দিয়ে দেবো, ও খেয়ে অফিস চলে যাবে। স্নান টান করে বসেছিলাম, তো ভাবলাম কোনো তো কাজ নেই, তাহলে এক কাজ করি, আমার এই নেলগুলোকে একটু কালারফুল করে তুলি। বিকজ কাল তো দোল, তো একটু কালারফুল করলে ভালোই লাগবে দেখতে। চলো দেখা যাক কী কী কালার করা যায়। আমি সব সেই কথা মতো সব ডিফারেন্ট কালার নিয়ে বসে পড়েছি, তো দেখা যাক কী করা যায়। হাতে একটা গোল্ডেন শেডের কালার আছে, তো এটাকে আমি এখন রিমুভ করব আর ডিফারেন্ট কালার করবো। কাজ তো খইবাজ কথা আছে না, তো হোলি স্পেশাল জন্য 5টা আঙ্গুলে 5টা কালার পরলাম, ট্রাই করলাম ফার্স্ট টাইম। সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম রেডি হয়ে, শরীরটা ভালো লাগছিলো না, তাও মার সাথে গেলাম, শাশুড়ির সাথে আমাদের দোকানে গেছিলাম। তো ননদ পড়াচ্ছিলো, সব স্টুডেন্টগুলো আসলো, তো ওরা আবার একটু রং টং মাখিয়ে দিল। আর আমি আর আমার ছোটো ননদ মিলে অনেক গোপালের জন্য কালকে পুজো করব, তো গোপালের জন্য অনেক কিছু কিনেছি, আবির টাবির, জামা টামা। তো ওগুলো চলো তোমাদের দেখিয়ে দিই একটু। বিয়েতে প্রচুর ডিনার সেট পেয়েছি, তার মধ্যে একটা এখন বের করলাম। এটার মধ্যে ছোটো ছোটো বাটি রয়েছে, একটু বাটি রয়েছে, এখানে রয়েছে কিছু। এটা হয়তো জানি না কারা দিয়েছে, সেটা তো বলতে পারবো না। প্লেট রয়েছে, তো তার মধ্যে থেকে একটা ট্রে নিয়েছি, আর ট্রেটা দেখাচ্ছি, ওটার মধ্যে গোপালের সব কিছু রাখছি। ছোট্ট বাটিগুলো নিচ্ছি দুটো, এগুলোর মধ্যে গোপালকে কিছু দেবো কালকে খেতে, দেখা যাক। আর ছোট্ট ছোটো গ্লাসগুলো নিয়েছি দুটো, দেখাচ্ছি দাঁড়াও। প্রচুর শাড়ি পেয়েছি, প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিসগুলোকে আর ব্লাউজ বানানো হয়নি, তো এগুলো এরকমই রয়েছে। আর এগুলোকে আমি যখন গোপাল পাতি বা যে কোনো সরস্বতী পুজো হয় তখন এগুলোকে আমি ডেকোরেশনের কাজে লাগাই। তো চলো দেখা যাক কি করি আজকে। আমরা গোপালের জন্য সব বিভিন্ন কালারের আবির, তারপরে ছোট্ট ছোট্ট ফিচকারি, আরও অনেক কিছু কিনে নিয়ে এসেছি। ছোটো ননদিনী, তো দুজনে মিলে বেরিয়েছিলাম, কেনাকাটাগুলো করে আসলাম। এবার কালকে সকালে আবার পুজো করব, সব তার সরঞ্জাম গুছিয়ে রাখছি, কারণ সকাল সকাল পুজো করে তারপরে আবির খেলবো। পুচকু গোপাল দুটোকে আগে সকালে সাজাবো গোছাবো, তারপরে আবির খেলতে যাব। এই দেখো আমার ছোট্ট ছোট্ট গোপাল দুটো। এনাকে এখনও প্রাণ প্রতিষ্ঠা করা হয়নি, বিয়েতে আমি নিয়ে এসেছিলাম হাতে ধরে, তো খুব তাড়াতাড়ি করব, তাই একটু মনটা খারাপ লাগছে। কালকের দিনে এনাকে কিছু করতে পারবো না যতক্ষণ না প্রাণ প্রতিষ্ঠা করছি। তো দেখি পয়লা বৈশাখের মধ্যে ভালো দিন দেখে করে নেবো তাড়াতাড়ি করে। আমার রাস্তায় বেরিয়েছিলো, তো আমি বলেছিলাম একটু ব্লগ করতে, তো ও বেরিয়েছিলো অফিসের কাজে, একটু গেছিলো, তো ফেরার পথে ও কিছু ক্লিপ নিয়েছে, আমি তোমাদের একটু শেয়ার করছি পরে। কালকে যখন তোমার অফিস থেকে ফিরছিল, কলকাতার বিভিন্ন জায়গায় মেলা পোড়া হচ্ছে, তারই কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি, দেখো ভালো লাগে। এগুলো হচ্ছে কলকাতা,